নমস্কার। আমি আগের গল্পচ্ছলে কাদম্বরী দেবীর মৃত্যুর কথা বলেছিলাম। আহ রবীন্দ্রনাথের কাছে সেটা ছিল ভয়ংকর একটা কষ্টের কারণ। তারা খুব ছোটবেলায় বন্ধু ছিলেন। আর কাদম্বরী দেবী তাকে দেওর হিসেবে মানতেন। উনিও তাকে রবীন্দ্রনাথ কাদম্বরী দেবীকে সম্মান করতেন। রবীন্দ্রনাথের মায়ের মৃত্যুর পর অনেকটা সে অভাব পূর্ণ করেছিলেন কাদম্বরী দেবী। বারবার কবির কথায় কাদম্বরী দেবী এসেছেন। তো সেখানে কোনো সংকোচ নেই, অপরাধ বোধ নেই এবং গোপনতাও নেই। কবি বলছেন, স্বপ্নই দেখিনি মোটে, এত কম স্বপ্ন দেখি। মাত্র একবার নতুন বৌঠানকে স্বপ্নে দেখেছিলেন, যেন তিনি নীরবে এসে দাঁড়ালেন ঘরের মাঝখানে। আমি বললুম, তুমি কেন এলে? এখানে তো তোমাকে আর কেউ চায় না। এই কথাগুলি রবীন্দ্রনাথ ঠাকুর মংপুতে যখন অবস্থান করছিলেন, তখন ৭৯ বছর বয়সে একমাত্র মৈত্রেয়ী দেবীকে বলেছিলেন। এইভাবেই আমরা একটু একটু করে রবীন্দ্র জীবনে চলে বেড়াবো। এত ব্যাপ্তি যেখানে, আমার মতো এক ক্ষুদ্র মানুষের পক্ষে সেটা বলা ধৃষ্টতা, কিন্তু আমি চেষ্টা করব রবীন্দ্রনাথকে একটু 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 করে নিজে জানতে এবং আমার বন্ধুদের জানাতে। আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু আমাকে বলো। ঠিক আছে? শুভ সন্ধ্যা।